পুজোতে বৃষ্টি হবে তো টুপি মাথায় দেবো, চুল ভিজবে না। এটাতে আর আমি কিছু চাইবো না তোর কাছে। পছন্দ তো? হ্যাঁ। মামার পছন্দ কিন্তু আমার না। পছন্দ। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো কালকে দেখলেই যে কতটা পাতি একটা শাড়ি আমি কিনে এনেছিলাম ভুল করে। তো আমি না এইসব শাড়ি ফাড়ি ব্যাপারে বুঝি না, সত্যি কথা বলতে। ছেলে মানুষ তো, ছেলে মানুষের ভালো টি শার্ট ফি শার্ট বুঝি, পাতে শাড়ি ফাড়ি ব্যাপারে কিছু বুঝি না। তার জন্য একটা পাতে শাড়ি কিনে এনেছিলাম একটা ভ্যানার কাছ দিয়ে 350 টাকা দিয়ে। তো আমার কাছে পয়সা করিও নেই, তো ভাবছিলাম এবারে অনুকেই দেবো, আর কাউকে দেবো না। কিন্তু অনু কালকে খুব রাগারাগি করেছে রাত্রিবেলা যে সবাইকে দিতে হবে, কারণ বছরে একটা বাড়ি পুজো আসে, তুমি যাই করে হোক আমাকে পয়সা অ্যারেঞ্জ করতে হবে। তো আজকে সেই জন্য কী করলাম, আমার একটা ছোটোবেলার আংটি ছিল যেটা আমার দিদা আমাকে দিয়েছিল অন্নপ্রাশনে। দেখো তোমাদের দেখাই, এই দেখো এই আংটিটা ছিল সম্বল, আর হচ্ছে গিয়ে এই কানেরটা, এই দুটো জিনিস আমি অনুকে না জানিয়ে কিন্তু আজকে বন্ধক দিয়ে আসবো। দেখি ক টাকা পাই, হয়তো 3-4 হাজার 5 হাজার যা পাবো সেটা দিয়ে শপিংটা করবো দুর্গাপুজোর। তো এখন যাবো সোনার দোকানে গিয়ে যতটা পাবো বন্ধক রাখবো, বন্ধক রেখে আবার পরবর্তীকালে হয়তো কাজবাজ করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো, সেটা অসুবিধা নেই আমার। আর কখনো এরকম করিনি আসলে, এই প্রথমবারই আমি সোনা কখনো বন্ধক দিতে যাচ্ছি জামা কাপড় কেনার জন্য দুর্গাপুজোর। আর কি বলবো বলো, সময়টা খারাপ যাচ্ছে। তো তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুরমার শরীরটা খারাপ, তো সেই কারণের জন্যই ওখানে ছিলাম এতদিন। এখন যাই দেখি ক টাকা পাই, সেটা দিয়ে শপিং করবো এবারে দুর্গাপুজোর। আর সত্যি তো বলতে গেলে কালকে না আমার প্রচুর রাগ ধরছিল, বিশাল রাগ ধরছিল বিশ্বাস করো। আর কষ্টও লাগছিল যে একটা মন থেকে ভালোবেসে একটা শাড়ি কিনে আনলাম, কিন্তু শাড়িটা অনু নিল না। কিন্তু বিশেষ করে তারপরে যখন বুঝতে পারলাম যে শাড়িটা পুরো পাতি শাড়ি, মানে পুরো পচা শাড়ি। দেখ শাড়ির ব্যাপারে বুঝি না, সেটা তো মানতেই হবে আমাকে, কারণ আমি জামা কাপড় ভালো বুঝি না। ঠিক আছে, আমাকে কিনে দেয় অনু, আমারটাও কিনে দেয়, ওরটাও নিজেরটাও কিনে, আমি বুঝি না বলেই আমি হয়তো একটা ভুলভাল জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো ওটা নিয়ে আর মানে মাইন্ড করে লাভ নেই। তো চলো এখন যাই সোনার দোকানে, তারপরে এটাকে বন্ধক দিয়ে আসি, ক টাকা পাই সেটা দিয়ে শপিং করবো, পুরোটা যে ব্লগের বন্ধক তুলে ধরবো। বেশি কথা না বাড়িয়ে এখন যাই, তো চলো। অনু অনু শোনো 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 শোনো, একটা খুশির খবর আছে। অনু আজকে জানো আমি লটারি কাটছিলাম। হ্যাঁ গেছে, সব টাকা গেছে। আরে শোনো তো তুমি আগে, 6,000 টাকা পাইছি, 6,000 টাকা। 6,000 টাকা। কয় টাকার দামের কাটছিলি? হ্যাঁ কয় টাকার দামের কাটছিলি? 30 টাকার। 30 টাকা দিয়ে 6,000? 6,000। সত্যি? আমাকে আমি কখনো তো লটারি কাটি না, ঠিক আছে। আজকে কি মন গেল জানো, ঠিক আছে, মানে গোপুর নাম করে আমি লটারি কাটলাম, বুঝলা। আর এরকম বেঁচে গেছে। আমাকে ছুঁয়ে বল বেঁচেছে। তোমাকে ছুঁয়ে বলছি শুনু, 6,000 টাকা পেয়েছি। চলো আজ শপিং করবো, চলো জমিয়ে শপিং করবো আজকে, একদম 6,000 টাকা শপিং করবো, চলো। আমাকে কটা জামা দিবি? হ্যাঁ কটা দিবি আমাকে? তোমাকে চতুর্থী, পঞ্চমী, কি ষষ্ঠী, সপ্তমী। বাবা হিসাব করা শুরু করে দিতে হবে। কি একটা শাড়ি আছে, এখন 7টা লাগবে। 7টা না 5টা দিবি, আর জুতো লাগবে, লিপস্টিক, কানের, আইলাইনার। আর কাকু কিছু দেবো না? তাহলে পুজুকে দিতে হবে, বৌদিকে দিতে হবে, তারপরে মামা মাকে দিতে হবে, তারপরে ওই যে নুনটু বাকি আছে, ওই যে ভাগ্নি দেবস্মিতা, সবাইকে দিতে হবে তো বলো। হ্যাঁ তাই তো, তাহলে আমার জন্য 3টে। অত তো পারবো না আমি। 3টে কিনে দিবি, আর আমার একটা শাড়ি আছে, হয়ে গেল 4টে। বাবা তাহলে তাহলে ওই 6,000 টাকা ঘুরবে না। এখন আমি সেই মায়না পেতে পেতে সেই পুজোর পরে, তাহলে কি করবো তাহলে। ঠিক আছে চলো না, যতটা হয় দেখবো, চলো যা হবে চলো দেখবো। মজা লাগছে শুনু, আমার না কাশি হয়েছে, তারা কাশির ওষুধটা খেয়ে নি। বাবা জল দিয়ে কাশির ওষুধ খাচ্ছে দেখো। নাটক তো পারো হ্যাঁ তুমি। ওটু রিল বানাচ্ছিলাম। হ্যাঁ রিল বানাতে পারতো, রিলের মতো নাটক করা শিখে গেছে বুঝলা। তুই যদি 30 টাকা কেটে যদি 6,000 টাকা ইনকাম করিস, তাহলে আমি একটা কথা বলবো। বলো। এখন জামানা কিনতে গিয়ে ওই 6,000 টাকা লটারি কাটি, চল তাহলে 6,00,000 টাকা বাঁচবে আমার। শালা ওরকম হয় না অনু, ওই 6,000 টাকাটাও চলে যাবে বুঝলা, ওরকম কখনো হয় না, 6,000 টাকাটাও চলে যাবে পুরো। কিমা তুই যদি 30 টাকা লটারি কেটে 6,000 টাকা ইনকাম করতে পারিস, তাহলে সেই 6,000 টাকা দিয়ে লটারি কাটবো, তো 6,00,000 টাকা হবে না? হ্যাঁ কি বলিস তুই? ওরকম হবে না, তুমি কি যাবা কি বলো, নাহলে কথা না।
শ্রীরামপুরে নিয়ে যাবি তো? হ্যাঁ। এই কিন্তু এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন গেলে কখন এত কিছু ও কেনাকাটা? এখন পুজোর সময় এখন 1টা অবধি খোলা থাকবে, তুমি জানো? আর এখন যদি না যাই, শোনো, এখন যদি না যাই পুজোর সামনে ঘর মোছা, যেটা তুই এনেছিলি আগের দিন, ঘর মোছা। তুমি চুপ করো, আর ওইসব কথা বলো না তো, ব্যাঙের মাথা। একটা শাড়ি ছিল, এইভাবে করে শাড়ি ছেড়ে কোনোদিনও ও বলো না। তুমি 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 ইয়ে করো, তুমি রেডি হও। আরে ঠিক আছে, নাটক করছে খালি মালটা। রিলস করতে করতে খালি নাটক শিখেছে নাকি? নাটক সারাদিন নাটক করতেছি। এই তুই বেরো, আমি রেডি হবো। কি বলবো? কোনটা বলবো বল? ওয়ান পিসটা পরো। এইটা দাঁড়া। এই না বাবু, এই ড্রেসটা পরি। এই ড্রেসটা আমি ছিঁড়া ফেলাবো বলে দিলাম আমি, কিন্তু তাহলে এই ড্রেসটা পরবো। ড্রেসটা আমার একদম পছন্দ না। এই ড্রেসটা পরবো। এইটা পরবো। এই ড্রেসটা পরলে আর কি বলবো আর। এইটা পরবো কি না, আর একটা যে ওয়ান পিস আছে না, ওই ওয়ান পিসটা পরো, যেটা জন্মদিনে পরছিলা। এইটা? হ্যাঁ, ওইটা পরো। এটা পরে যাবো? ওইটা পরো, ভালো লাগবে ওইটা পরলে। এটা পরলে ভালো লাগবে আমাকে? হ্যাঁ ভালো লাগে, বলছি তো। জিন্স আর একটা প্যান্ট পরে যাই না, ভালো লাগছে না ওয়ান পিস পরতে। না, ওইটা পরো, দেখি এবার দাও দেখি, তাহলে দেখো কি দারুণ লাগবে তোমাকে। জলবা ফ্যাশন কা জলবা। আমার শুনকে পুরো এই জন্য লাগবে। ও খাইছে ও এই জন্য। কোথায় লাগলো এখানে? ওটো দম আটকে যাচ্ছে বাবু। ওটো, ঠিক আছে, ঠিক করবো। তুমি রেডি হও। নাটক করে যাচ্ছে সারাটা দিন, নাটক। আমি রেডি হবো। বন্ধুরা, তোমরা তো জানোই আমি লটারি টাকা পেয়েছি, ঠিক আছে? তো সেই টাকা দিয়ে আজকে আমি শপিং করতে যাবো দুর্গাপুজোর, ঠিক আছে? তো দেখো অনু রেডি হয়ে গেছে। দেখো আমার সোনুকে কি সুন্দর লাগে, তোমরা খালি বলো আমার সোনুকে নাকি বাজে দেখতে, ঠিক আছে? কে বলে? দেখো আমাকে অরিজিনালি সুন্দর দেখতে, পুরো টপ লাগে, টপ। এরু কি লাগছে দেখো ওরুকে। আমাকে তো এই ভেবে প্রেমে পড়েছিল বল। কে বলেছে আমার সোনুকে খারাপ দেখতে? এখনো না, মানে ছেলেদেরকে এইভাবে নাচাতে পারবে কি ওটা, তাই তো? এরকম ভাবেই তো নাচাই। আবার বলছো তোকে তো আমি এইভাবেই নাচাই। খরচা দেখেছো? হ্যাঁ, একটা সুযোগ পেলেই এত ঝেড়ে দেয়। তো বন্ধুরা যাই, এখন জামা কাপড় কিনবো সবার জন্য। তো কি কি কিনছি পুরোটা ব্লগের মধ্যে তুলে ধরবো, তোমরা পুরোটা দেখো। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে দেবস্মিতাকেও দেবো বাইরে গিয়ে একটা ড্রেস। তো পুরোটাই ব্লগের মধ্যে তুলে ধরবো, তোমরা কন্টিনিউ থাকো খালি। চলো। এইটা ভালো লাগছে না, এইটা ভালো লাগছে। তুমি নাইটি নিচ্ছ কেন ঠিক বুঝতে পারলাম না। পুজোতে নাইটিটাও মানে দরকার। পুজোতে নাইটি পড়বে তুমি? বাড়িতে পরবো। কোনটা ভালো লাগছে বল? এই কালারটা নাকি ওইটা? না, ওইটা পিঙ্কটা। এইটা? হালকা দুখানা নাইটি দাও আবার। একটা দিদার জন্য নেবো, এটা আলাদা। ও, দিদার জন্য নাইটি নিচ্ছ? শুধুমাত্র আংটিটাকে বন্ধক দিয়েই 6,000 টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে যে শপিং করতে বেরিয়েছি দুর্গাপুজো। সত্যি বলতে সারা বছরটা আমার খুব ভালো যায়, কিন্তু কি জানি দুর্গাপুজোর সামনে আসলে আমার পকেটটা পুরো গড়ের মাঠ হয়ে যায়। আর যাই হোক, বছরে একটা বাড়ি তো পুজো, সবাইকে তো আনন্দটা দিতেই হবে, বলো না? সেই জন্যই বাড়ির সবার জন্য আর অন্যর জন্য কিনতে বেরিয়ে গেলাম দুর্গাপুজোর ড্রেস। কি রে, তুই তো এইমাত্র একটা ড্রেস নিলি, বলতো? এই আর একটা না, কতগুলো ড্রেস কিনবি বলতো? এখন জিন্স কিনবো, ওয়ান পিস কিনবো, লং এক ড্রেস কিনবো। হ্যাঁ, আর অন্য কারো কিছু কিনবি না নাকি? হ্যাঁ আরো কিনবো। দাঁড়া, কখন? আমাদের থেকে একটু টাকা সব শেষ করে তোমাদের বিক্রি হয়, তাই জন্য তুমি আটা পাও। অনু কিন্তু জানে না যে আমি সোনার জিনিসটা বন্ধক দিয়ে আজকে শপিং করতে নিয়ে এসেছি, তাহলে হয়তো এত কিছু কিনতো না। কিন্তু জানে যে আজকে টাকা পেয়েছি, সেই জন্যই এত কিছু কিনছে। এটাও কি নেওয়ার ধান্দা আছিস নাকি? এটা ভালো লাগছে, দেখ কি সুন্দর। আমি কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম, কিন্তু এইটা নিয়ে, এইটাতে আর আমি কিছু চাইবো না তোর কাছে। খালি নিজের জন্য নিয়েছিস, লোক আর কারোর জন্য নিবি নাকি বাড়ি? আমি সবার জন্য এটাতে, আমি আর কিছু নেবো না প্লিজ। আমি বাড়ি গেলাম, ঠিক আছে? তুই এখানে থাক, আমি বাড়ি গেলাম। এটাই নেবো, আর কিছু। আমি বাড়ি গেলাম ওইসব রেখে। চুপচাপ লোক আজ কার কার বাকি আছে নিয়ে বাড়ি চল। আমি তোর পা ধরছি, প্লিজ ওটা কিনে দে কৌশিক। আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু লাগবে না। আইলাইনার, লিপস্টিক ফিস্টিক সব বাদ। আয় না প্লিজ। আমি গেলাম।
এক্ষুনি তো না আমি কিচ্ছু আর শুনবো না আমি। এ বুঝুর সারা হাত পার্টি ছাড়, হাত ছাড়, হাত ছাড়। শোন শোন সারা পার্টি করে দেবো, ওটা কিনে দে। না আমার পাটে বা দরকার শোন নেই। না তাহলে কি লাগবে বল? ও, দাঁড়া না। তুই ট্রেনে করে আয়, আমি গাড়ি নিয়ে গেলাম বাড়ি। এরকম আর করছিস তো? তুই নিবি মানে নিবি বল। হ্যাঁ আর কিচ্ছু নেবো না। হ্যাঁ আর কিচ্ছু নেবো না, এটাই নেবো। এরকম মুখ করিস না, ভালো লাগছে না আমার রাস্তাঘাটে। লোকে কি বলবে, এরকম ভাবে করছিস কেন? ঠিক এই দোকানটায় নিয়ে আসলি তুই এটা নেওয়ার জন্য নাকি? এত সুন্দর সুন্দর তোমরা কালেকশন রাখো। কিন্তু একটা একটা ড্রেস করতে করতে অনু তিনখানা ড্রেস নিয়ে নিল, আর তিনটে ড্রেসই খুব দামি ড্রেস। এখনো ঠিকঠাক করে সবার জন্য কেনাকাটা হয়নি, কিন্তু অনু ওদিকে তিনটে ড্রেস নিল। কি জানি আজকে কেনাকাটাটা ঠিকঠাক হবে কিনা। আমি তো দামটা শুনে আরেকবারই নানা করছিলাম, তবুও অনু অনেকটা পছন্দ করেছে বলে লাস্ট পর্যন্ত কিনে দিতেই হলো আমাকে। কিছু করার নেই আর। তার মধ্যে যেই দোকানে যাচ্ছি সেই দোকানে আমাকে সবাই চেনে, আমি ভিডিও করি বলে। কি জ্বালা বলো তো, 500 টাকা কমাতে গিয়ে না আমার মানে লজ্জায় পড়ে যেতে হচ্ছে সবার সামনে। এদিকে আমার খুব খিদাও পাচ্ছিল, দুপুরবেলা ভাত খেয়ে আসিনি। আর দেখো এক দিদি ভাই এসেছিল অনুর সাথে দেখা করতে। এই অনু, এই তুমি ভাত খেয়ে আসলে বলো? হ্যাঁ, তারপরে তুমি এত শপিং করে নিজের জন্য যা করলে সব নিজের জন্য, আর লোকের তো কিনতে হলো না। এই বৌদির জন্য কিনলাম তো, তোর দিদার জন্য কিনলাম তো, শুধু আমার জন্য হ্যাঁ কিনছিস? হ্যাঁ। আর তো আর কারোর জন্য কিনবে না নাকি? ওই এখন বাজার কলকাতায় ঢুকবো। লোক আছে, এখন তো রাস্তায় লোক আছে, তো বাড়ি সব বাড়ি চলে আসছে। বাজার কলকাতাতে ঢুকবো, কিছুর জন্য ড্রেস কিনবো, এটা দিয়ে। সব দোকানপাট বন্ধ হয়ে আছে তো। কি বললি শুনলাম, শুনলি? এখন মোমো খাবার কি দরকার ছিল? রাস্তায় বেরোলে একটু খেতে হয়। ভাত খাওয়া এলে তো। রাস্তায় না বেরোলে যদি আমরা না খাই তাহলে এই কাকুর দোকান কি করে চলবে? ভালো লাগে না ব্যাগের মতো, আমার ভালো লাগছে না বুঝলি তো। তোমাকে নিয়ে আসাটা আমার মানে বাজার কলকাতায় নিয়ে যাবি তো, ওইটা দিয়ে ঢুকবো। ধর। A few moments later. অনু, না আমাকে দাও একটু, আমাকে দাও। একটু আগে অনেক কথা শুনিস। ওটা দাও, একটা খাই। আর খাস না। ভালো তো। তো খাওয়ার আগে এতগুলো কথা শোনা কেন শোনালি? কি বলবো বলো, কথাও শোনা যাবে, খেতেও ইচ্ছা করে, কি করবো? সবটা পাল্টা। খাওয়া নাকি? এই, না না, আমার ভাবছি মোমো খাইছিস রে? একটু নি। হ্যাঁ এই এগুলো কি হচ্ছে? আরে 99 টাকায় অনেক কম দাম, একটা নেবো, এটা নেবো। টুপি নিয়ে কি করবে তুমি? ভাল লাগবে, পুজোতে বৃষ্টি হবে তো টুপি মাথায় দেবো, চুল ভিজবে না। চুপচাপ রাখ, না কিন্তু এক খাবার চুপচাপ রাখ। এটা আমি নেবো, রাখতে বলেছি তো। এটা নেবো, ভালো লাগছে না আমাকে। না, এটা টুপি টুপি কিনে জোকার লাগতেছে তোরে পুরো। আমি এটা নেবো, শর্ট। রাখতে বলেছি কি আহ, দেখেন মাথায়। চল ওপরে চল। একটা টুপি নিলে কি হচ্ছে, টুপিটা কত সুন্দর, আমাকে মানাচ্ছিল। হ্যাঁ মানাচ্ছিল, পুরো ভোদর ভোদর লাগছিল তোমাকে, ভোদর ভোদর। দাদা মেয়ের জন্য নেবো, কিন্তু পুচু বলেছে হট প্যান্ট পরবে। আমার ছোট পুচু বলছে হট প্যান্ট দেবে। বলছি এর জন্য কি নিলে? পুজোর জন্য হট প্যান্ট। বাবা দেখো দেখো এইগুলো কি রে ভাই? আমার পুচু ওটুখানি হলে কি হবে, ও বলেছে আমার এবারে হট প্যান্ট চাই। খুব সুন্দর হয়েছে, কিউট কিউট একটা ড্রেস হয়েছে। ছোট মানুষ না, গেঞ্জি কাপড় উপর ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ঝিকঝ্যাকটা ভালো লাগছে না। হ্যাঁ। মানে আজকে মলটার সব থেকে লাস্ট কাস্টমার আমরা, বন্ধ হয়ে গেছে, লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি। পুরো শপিং মল ফাঁকা। ও চো বাড়ি চো। এবার তাড়াবে আমাদের, মানে অন্ধকার, সব লাইট বন্ধ হয়ে গেছে। এবার তাড়াবে আমাদের। কারণ একটা ঢাক কটা বাজে, আমি ভেবেছি মানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে, 12টা 1টা পর্যন্ত খোলা থাকে পুজো টাইম। না না 10টা লাস্ট। চলো চলো চলো। খুলনা বেরালে কিন্তু পাছায় লাথি মেরে বার করো। দেখো আমরা হচ্ছে কি রাতের অতিথি, ঠিক আছে? পুরো মার্কেট ফাঁকা, এখন আমরাই শপিং করছি, আর কেউ নেই রাস্তায়, বেশি একজন নেই, খুব কম লোক আছে। এখন বাজে 10:30 11টা বাজে প্রায়। তো তাও এখন দু চারটা দোকান খোলা আছে, ওখান থেকে নেবো। এখনো দেবস্মিতাটা কেনা হয়নি, এখন কিনবো, কিনে তারপরে যাবো বাড়ি। আসলে কি বলতো, আজকে একটু দেরিতে লেট হয়ে গেছে। মারটাও তো কেনা হয়নি এখন। দেখেছো, দেখো দেখো এখনো অনেকের যা কেনাই হয়নি, এদিকে ও 10-15টা কিনে বসে আছে। এই ড্রেসটাই বাবু কি সুন্দর। এই দেখো আবার একটা পছন্দ করছে, দেখো কি অবস্থা, দেখো। এবারে নিলে কি বলতো, যা যা আছে সব করে ফেলে দেবো রাস্তায়। না না
তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, যাদের কেনা বাকি আছে সবারটা কিনে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সবটা দেখা ভিডিওতে। খুব অন্ধকার হয়ে গেছে দেখো, কটা বাজে এখন? হ্যাঁ 11:30 12টা বাজতে যায়। হ্যাঁ দেখো ওদিকে তালা দিয়ে দিয়েছে মনে ভেতর থেকে, না তালা দেয়নি। কত বাজার করেছে দেখো খালি এই মেয়েটা, এই মেয়েটাই সবকিছু কিনেছে আর কাউকে কিছু কিনে দেয়নি। ও মা, ও মা, মা, ও মা। পাগল হয়ে গেছে। দেখ সবাই ঘুমায় পড়ছে, তাহলে ভাব তাহলে কত কানা হাতে গেছি বাজারে। হ্যাঁ রাত্রি 8টার সময় গেছি আমরা কেনাকাটা করতে, বুঝলে মা? তোমার জন্য একটা লাল টুকটুকি শাড়ি এনেছে। তোমার পূজোর শাড়ি তুমি পরবা, মাকে দিয়ে শুরু করলাম, সবসময় বড়দের দিয়ে শুরু করতে হয়। এটা তোমার শাড়ি পছন্দ হয়েছে বলো? মায়ের গায়ে দিয়ে দাও খুলে। মা তো পরিষ্কার, মার গায়ে ভালো লাগলো ওর জন্য এই কালারটা এনেছি। ভালো হয়েছে? পছন্দ না হলে বলো, আমি কালকে রিটার্ন দিয়ে আসবো, অন্য কালার আনবো। মা গায়ে একটু ধরো দেখি কেমন লাগে। ভালো লাগছে? এরকম ওই আরেকটা আছে না, এটা মার তো আর এমন না যে বয়স হয়ে গেছে, সেরকম তো না। না, এই কালারটা ভালো লাগে। আরে মাকে কি সুন্দর লাগছে, ভালো লাগছে? দেখো, বাহ, পছন্দ তো? খুব সুন্দর লাগছে। ভালো লাগে। এবার সবার ড্রেস গুলো একটু দেখাও মাকে। এই দেখো আমার গপু সোনার ড্রেস, এইটা হচ্ছে মেন ড্রেস, আমার সব থেকে স্পেশাল এই দুটো গপুর ড্রেস। গপুর ড্রেস। আর ভালো। এই দেখো পুচুর। আচ্ছা বাবা, এই মা তোমাকে কিন্তু বলছি, তুমি কিন্তু থামনি হও, গপুকে কিন্তু ড্রেস দেবা। মা বলেছে দেবে, মা আচ্ছা, বলেছে আচ্ছা, দেবে। দেবে বলেছে? আমি নিজেই বলেছি। এই দেখো পুচুর হট প্যান্ট আর গেঞ্জি, আমাকে বলেছে কি পিপি আমাকে হট প্যান্ট দেবে। বাবা দেখো কি সুন্দর, দেখেছো? হ্যাঁ, ভালো হয়েছে কালারটা। এটা হালকা গরমে আরাম পাবে বলো পরে, জাবরা জুবরা ভালো লাগে। আর একটু গরম না। আর তোমার গুলো দেখাও, 10খানা জামা কিনছি, 10খানা জামা। ওই 10টা না, 2টা না 3টা কিনছি। আর তুই কি কিনেছিস? এইটা দিদাকে দেবে কালকে। আমি গরিব মানুষ, আমি কিছু কিনি নাই। এই নাইটটা তুমি দিদাকে দিয়ে আসবে কালকে, ঠিক আছে? বলবা পুজোতে এটা পড়তে। দিদার নাইটি দেখো, ভালো হয়েছে মা? তো তোমার কাছে রেখে দাও, দিদাকে দিয়ে দেবে। দিদিরটা এখনো কেনা হয়নি, মানে টুম্পা দিতে কেনা হয়নি, মাসের লাস্টের দিকে কিনবো। দিদি একদম পুজোর সময় পাবে। আর এটা দেখো পাপান ড্রেসটা, দেখো পাপানের ড্রেস দেখো পাপানের ড্রেসটা কি সুন্দর, দেখো খুব ভালো লাগে। এটা হচ্ছে স্কার্ট, ও পরিষ্কার না, এটা দেখতে ভালো লাগে বলো। এটা মানাবে। আর এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে উপরেরটা। মেয়ে টুকটুকির মেয়ে। ভালো লাগছে না বেশ ড্রেসটা? সুন্দর, ও তো সব পরে ভালো লাগছে। ওকে ভালো লাগে স্কার্টটা, এত সুন্দর কাপড় দারুণ হয়েছে। স্কার্টটার। শ্রীরামপুর হ্যাঁ সব শ্রীরামপুর। শ্রীরামপুর। এটা দেখো আমার হলো, এটা হচ্ছে প্যান্ট। এটা অষ্টমী দিন পরবা, হ্যাঁ নাকি অষ্টমী দিন শাড়ি পরবা? অষ্টমীতে সবাই শাড়ি পরে। শাড়ি পরবে, তাহলে সপ্তমীতে পরবে এটা। ওটা আস্তে শুরু হয়েছে। এটাও আমার। এইটা? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চারটে ড্রেস হয়েছে, খাবড়া চারটে মারবো। dress। দুটো দিয়ে দিয়েছিস তুই আমাকে, আর একটা টপ জিন্স এখনো কিনে দিস নাই। এইটা কেনা মানে ওকে কেনানোর জন্য আমাকে যে কত কিছু করতে হয়েছে, কিনে দেবেই না দেবেই না। আচ্ছা লং এর মধ্যে তো লাগে বলো, এটা খুলে রাখো। কি বলবো মা, এটা যা দাম না, সে কি বলবো, আমি পুরো ভিখারি হয়ে গেছি। আর মা আমি পুরো ভিখারি হয়ে গেছি কিনতে গিয়ে। এটা তুমিও পরবা, হ্যাঁ পুজো তুমি একদিন পরবা। না লেহেঙ্গার মতো, এটা ঠিক, ভালো লাগবে দেখো, এটা লেহেঙ্গা না, লেহেঙ্গার মতো সেটিং লেহেঙ্গা। সেটিং। যেমন এটা পুরো, এটা কিন্তু প্যান্ট, কিন্তু দেখেও ধরতে পারবে না এটা প্যান্ট। হ্যাঁ বুঝেছিস? মনে হচ্ছে খুব একটা সুন্দর। প্যান্ট, এটা আর এটা ওটা বাইরের ড্রেসে, বাইরের বাইরে এসব, হ্যাঁ হেভি লাগছে। এই দেখ, এটা মানি ব্যাগ। এটা হচ্ছে কি সাইড পকেট পয়সা রাখেঙ্গা পয়সা, তোর পয়সা গুলো ঝেড়ে ঝেড়ে এর মধ্যে রাখবি। হ্যাঁ আমার পয়সা হাত দেবে না, তুমি বুঝতে পারবা। আর এটা আমার বৌদির জন্য নিয়েছি, বৌদির একটা জিউচু শাড়ি নেই। হ্যাঁ এটা বৌদির জন্য কিনেছি। ভালো হয়েছে এটা? দেখো নাহলে। হ্যাঁ এগুলোকে বলা হয় জিমিচু, নতুন উঠেছে এগুলো। ভালো বৌদির এরকম জিমিচু শাড়ি নেই বৌদির, বৌদিকে দিচ্ছি। কালারটাও ভালো দিচ্ছে ভালো হয়েছে। না শাড়িটা? এটা একটা টপ আমার, টপ
এই টপটার দাম এটা বলো তো কত টাকা দাম হইতে পারে? বলো আইডিয়া, বলো তো এটার দাম কত? মা দেখো মা কি আছে ড্রেসটার মধ্যে, কিচ্ছু নেই, পাতলা ফিনফিনে। মশারি। নেট তো এটা হ্যাঁ বলো বলো এটার দাম কত বলো? এটা কত নেবে? 200 নিয়েছে 350 টাকা এইটুকুনি টপের দাম, মানে কি বলবো। বাবা। পাগল না তুমি বলো? আরে এটার একটা ব্যাপারে সুন্দর লাগবে না পরতে? পাগল কুত্তায় কামড়াইছে মনে হয়। আর এটা আমি একটা নাইটি কিনে নিয়েছি। আবার কি? তোমার শাড়িটা পছন্দ হয়েছিল? ব্যাস। তুমি পরবে এত ভালো এত শাড়ি আমার কত শাড়ি। পরবা, পরো না কেন? পরবা, পরে পরে কাজে চলে যাবা। পড়বা পুজোতে পয়রা ঘুরবা বাবার সাথে। আবার সেই যে ওই শাড়ি। ও মায়ের আর একটা শাড়ি হয়েছে, মাকে কাজের বাড়ি দিয়ে দিয়েছে শাড়ি। খুব সুন্দর শাড়ি। শাড়িটা দেখেছি শাড়িটা আমি দেখেছি। আমারই এখনো কিছু হয় নাই, ফক্কা বকেট আমি। তোমরা তো ও একটা কিচ্ছু কেনে নাই। তুমি তো বললে একটা গেঞ্জি কিনতে। গেঞ্জি কিনবি। হ্যাঁ? তোমার ওই কিনতে ওই পুতুর হয়ে গেছি, আর গেঞ্জি কিনবো তো দূরের কথা। আর কি করা যাবে? তাহলে আর কিছু করার নাই রে। আমরা যাবো সব। আমার মার সাথে যাবো, বাজারে যাবো আমার মার সাথে। কি করতে? আমি টুম্পা আমি যাবো। ও আমিও যাবো। বাবা তুই কি করতে যাবি? যাবো আমি। আমি ড্রেস ফ্রেস ছাড়ি, আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে খুব। আচ্ছা। এই অনু, এই পাপানকে দিতে যাবে না ড্রেসটা? অনেক রাত হয়ে গেছে, কালকে যাবি। এখন যাবো না, এত রাত্রে গেলে তো ভালো হতো। সকালে যাবি। কালকে সকালে যাবো 11:30 বাজে। এখন অনেক রাত হয়ে গেছে সকালে। তাহলে থাক, কালকে যাবো, কালকে দিব ওখানে, ঠিক আছে? ঠিক আছে। এনু নুনটু পাখির জামাটা বের করো। কালকেই আসতাম, বাড়ি ছিল না। আরে বাবা ও তো এই ঢুকলো, মানে কি বলবো। এই কিন্তু দেখ মামার ড্রেস আমি পছন্দ করেছি। হ্যাঁ এটা মামার পছন্দ। তোর মামি তো পছন্দ করতে পারে না, দেখ আমি পছন্দ করে দিয়েছি। আর এটা হচ্ছে কি স্কার্ট। বাহ দেখো খুব সুন্দর হয়েছে। পছন্দ? হ্যাঁ দারুণ হয়েছে। এবার উপর দিয়ে দেখি, পর দেখি কেমন লাগবে। স্কার্টটা পরে আছে। উপর দিয়ে পর না। পরে আছে, পরে দেখাবে। আচ্ছা ঠিক আছে, পরে আছে। পছন্দ হয়েছে। পছন্দ হলে ও এক্ষুনি পরে ও দেখাবে। তোদের কেমন লাগলো? ঠিক আছে। ওর জন্য তো একটা কিনতে পারতি একই সাইজের দুটো। আমি বলেছিলাম ওকে, ও জানিস? পরেছে সেম কিনে দেবে আমাকে, মানে সেম টু সেম না, মানে সেম। আরে এইটারই এই সাইজটাই দুটো কিনে তুমি নিতে। একটা কাজ করবে। হ্যাঁ কি সুন্দর লাগছে না ড্রেসটা। ও ও ও ও ষষ্ঠীতে পড়বে, তুমি সপ্তমীতে ঠিক আছে? খুব সুন্দর। কেনার আমি ওকে বলেছিলাম যে এরকম একটা নে, ভালো লাগবে তো। আরে কেনার দরকার নেই, পাপানো ষষ্ঠীতে পড়বো ও সপ্তমীতে হ্যাঁ পড়বে। ও ষষ্ঠীতে পড়ে নেই, ও সপ্তমীতে পড়ে একেবারে। কি পাপানের জিন্স যদি ও ঢুকিয়ে পড়ে পাপারে সব ড্রেস আমার হয় এখন, আমি বলছি না। তো একটা এই আমি তো দোকানে গিয়ে লিলিপুট ইস ছি 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 আর ছি। তুমি কি এইভাবে বলো, অপমান। 100 বছর। ইস, জামা হবে, ছি। পাপানের জামা আমার হবে বল। এবার তাড়াতাড়ি নিয়ে শোনা হ্যাঁ, পাপান আর আমার ফিগারটা ছি, এইভাবে তারপরে অপমান করবে। অপমান না, এটা ভালোবাসা। চুপ কর। সবকিছুই হবে। হয়েছে নুনটু পাখি, আয় আয় দেখি আয়। আয়। এই অনু, ইয়ে রাম, এই গোপুকেও একটা বাহ খুব সুন্দর লাগছে দেখি, 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 আয়, এদিকে আয়। খুব সুন্দর লাগছে। বাহ, ভালো। এদিকে, এদিকে আয়, ঘোর, এদিকে আয়, একটু সামনের দিকে আয়। বাহ বাহ খুব দারুণ এদিকে, লাগছে, এদিকে, ওইদিকে যা। বাহ, বাহ। খুব দারুণ লাগছে, খুব দারুণ লাগছে ও শোনা। আমরা একদম। স্টাইল করে দাঁড়িয়েছে, এই দেখ। সুন্দর লাগছে। বাহ, খুব ভালো। দারুণ লাগছে। পছন্দ তো? হ্যাঁ, মামার পছন্দ, কিন্তু আমার না। পছন্দ? হ্যাঁ আমি এক জায়গাতে বলেছি এটা নুনটুর জন্য নাও, এইটাই একদম পারফেক্ট হবে ওর, পরিষ্কার তো ও বেশ ভালো লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর। আর বলেছি দেখতে কিন্তু খুব সুন্দর। তাহলে এটার জন্য একটা দাও। জুট- এটার জন্য একটা সুন্দর জুট। এর সাথে একটা মানে হান্টার না, বুট না, হান্টার টাইপের লাগবে। তার একটা কিনে দিস। ঠিক আছে আমি দেখছি যদি পাই। হ্যাঁ, হান্টার, হান্টার। হান্টার আর কোনো- হান্টার আমরা একটা তো অত বুঝি না, তুই বুঝিস আর কি। একটা হান্টার ভালো লাগবে না এর সাথে? এত বড় একটু উঁচু উঁচু টাইপের। আরে হ্যাঁ আমরা বুঝি না রে, আমরা জানি না, তুই জানিস তো, তুই দেখিস। আরে ঠিক আছে বাবা, এতবার করে বলতেছি সত্যিকারের। চ হান্টার ফান্টার দেবে সব মামা। ওকে দুটো বস্তা কিনে দাও না? হ্যাঁ? হ্যাঁ ও দেখাতে নিয়েছি জানো। ও আমি ড্রেসগুলো দেখাবো
বলে নিয়ে এসছে, দাঁড়াও নিয়ে আসছি। তোমাদের দেখাতে নিয়েছে আবার। এই দেখো আমার ড্রেসগুলো দেখো, কোয়ালিটিটাও ভালো আছে দেখো। এই আমার ড্রেসগুলো আমি দেখেছি। বসেই মানে বিরক্ত হবে না না দেখো। না সুন্দর। খুব সফট হ্যাঁ, আমার ড্রেস দেখো। বিরক্ত হবে না। এক একটা ড্রেস আছে না পরলে এটা কি চুড়িদার নাকি এটা? ওই দেখো আমার লাঠি যেটা কিনে নিয়েছে। নাকি এইটা কেমন বলো? এটা উল্টো দেখাচ্ছে, এটা কি? এইটা ফতুয়াটা কিনছে জানিস কত দিয়ে? 350 টাকা দিয়ে ফতুয়া কিনছে। এটা কি? এটা পরলে না ছায়া বসবে পার রাস্তার লোকে। এটা কি প্যান্ট না? না এটা টপ। এ দাদা তুমি দেখো এইটা 350 টাকা নিচে ফতুয়া, দেখো পাতলা, দেখো কত। এই এটার হলো একটা স্ট্যান্ডার্ড আছে দেখো। এই কিন্তু দেখো এটা তো ভেতরে একটা কিছু পড়া লাগে। এইটা দিয়ে ড্রেনে মাছ ধরা হলো আলো না? একটা কিছু কিনে পড়তে হয়। এ না ইনার করতে হবে। ড্রেনে মাছ ধরা হলো। জাল পাতা যাবে। এই যে আহ, জাল, এই তো যে- জাল পাতা বৃষ্টি হলে এখানে মাছ ধরবা। এই যে আমার মুখ দেখা যাচ্ছে দেখো। একদম সব দেখে যাচ্ছে। এই এই একটা কানের গোড়ায় দেবো একটা। এইটা দেখো। ড্রেস এটা কি কিনে দেখো। শাড়ি নাকি এটা? চুড়িদার কোনটা? এটা লেহেঙ্গাটা কিন্তু ল্যাংড়া। এই ড্রেসটা আমার খুব পছন্দ। এটা ল্যাংড়া। লেহেঙ্গা বাবা, এতগুলো নামা হয়ে গেছে তোর? এই দেখ পাপানকে আমি এটাই কিনে দিতে বলছিলাম কি নাই দেখ ছোট এরকম থাকবে, এই দেখো। ছোট এরকম। এই তাহলে কোথা দিয়ে দিয়েছিস রে এটা? ওই তো তুমি যেখানে চুড়িদার দেখেছো ওই দোকানটাতেই। কোনটা ভিমাটে? না না শ্রীরামপুরে ছিল, লাল চুড়িদারটা দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এই যে এরকম থাকবে আর এই এটা যে- তোদেরকে চেনে তো, তোদেরকে বলেছে আসতে। চেনে তো বলছে দিদি আসেনি কেন? এই যে এইটা কি এইটা কি এইটা? এটা প্যান্ট আর ওটা টপ। এই যে এটা টপ। এই দেখো এটাই বলছিলাম না যে উঠেছে, আমি এটা পাপানকে কিনে দেবো। এটা এটা এই কেন আমি তো পাপানকে এরকম একটা কিনে দিয়েছি না। না তোমার অন্য টাইপ।